মিনি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা এখন লন্ডনে, দেখতে পাচ্ছেন আমরা লন্ডন সিটিতে চলে এসেছি। আপনারা আগের দুটো পর্বে দেখেছেন আমরা নিউ ইয়র্ক থেকে লন্ডনে এসেছিলাম, দেন ব্রিস্টল কভার করেছি। আজকে আমরা এই পর্বটাতে পুরোটা লন্ডন নিয়েই থাকবে। আমরা লন্ডনে জাস্ট এসে পৌঁছালাম, আবহাওয়া কেন জানি আমাদের আসলে বৈরিতা ছাড়ছেই না পিছু, মানে সবসময় বৃষ্টি মেঘাচ্ছন্ন এমনই পাচ্ছি আর কি সবসময়। যাই হোক, আপনাদেরকে এই দুইটা দিন আমরা লন্ডনের যেই মানে ঐতিহাসিক জায়গাগুলো এবং এখানকার বিখ্যাত যেই স্থাপনাগুলো এগুলো দেখানোর চেষ্টা করব। বাট ফার্স্টেই আমি এখন যাব স্মৃতি আপুর বাসায়। স্মৃতি আপু আমাকে অনেক করে বলেছে, তার বাসায় ইনভাইট করেছে লাঞ্চের জন্য। সে এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে দেন চলে যাব স্মৃতি আপুর বাসায়, দেন তারপর তাকে নিয়ে আমরা বের হব লন্ডন সিটি এক্সপ্লোর করতে। এবং এই পুরো পর্ব থাকবে লন্ডনের যাতায়াত খরচ এবং খাওয়া দাওয়া সহ কোন জায়গাগুলো দেখবেন সেগুলো নিয়ে। সো মিনি হলিডে এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করে আমাদের লন্ডন পর্ব। লেটস মুভ। 2 ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠছি। এই ট্রেনগুলো সুন্দর, মানে কালারগুলো ভালো লাগে এবং এদের ব্যবস্থাপনাগুলো একটু ডিফারেন্ট, যেটা আসলে নিউ ইয়র্কে আমরা মিস করি। চলুন যাওয়া যাক এই ট্রেনে চড়ে। ক্যানারি ওয়ার্ফ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই স্টেশনে আমার একটা ছোট্ট ঘটনা আছে। এর আগে একবার যখন এসেছিলাম এই ট্রেনেই, মানে এই স্টেশনে নামার সময় আমার ক্যামেরাটা আমি আসলে ট্রেনে ফেলে রেখে গিয়েছিলাম। অনেক কাকতালীয়ভাবে অনেক অনেক কিছু করে আসলে ক্যামেরাটা পরে ফেরত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। মানে লন্ডন বলেই হয়তো ফেরত পাওয়া গেছিলো এটা। আর যাই হোক, তো এই স্টেশনটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল, ভালো লাগছে। তো হয়তো সামনে স্টেশন ক্রস হারবারে নামবো, ওখান থেকেই আপুদের বাসায় যাবো, ওনার সাথে দেখা করে দেন ওই সাইডটা অনেক সুন্দর, ওই সাইডটা তো ঘুরবো, কিন্তু দেখি কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকুন। দর্শক, আমরা ক্রস হারবার এলাকাতে চলে আসছি। স্মৃতি আপুর বাসায়, অনেকদিন পর দেখা হবে তার সাথে। এই বাসায় অনেক স্মৃতি, তো দেখা যাক তার সাথে দেখা হয় কেমন লাগে। হ্যালো আপু, এটার কি দরকার ছিল? এই নাও এই নাও। থ্যাংক ইউ আপু। আবার ফুল আনতো, মানে আমি কি আপনার কাছে নতুন নাকি? আদার ওয়ে ভেবে এইটা দেখায়। এইটা হচ্ছে পুষ্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। আসো ভাইয়া। আপু আসলে অনেক কাছে আমাদের, মানে তার সাথে প্রথম দেখা হয়েছে 2015 সালে আপু, রাইট? নাটক যখন করতে আসি, শো করতে এসেছিলাম লন্ডনে। তখন যারা আমার ব্লগটা নিয়মিত দেখেন তারা আমার লন্ডনের আগের ব্লগটা দেখেছেন। তখন তো এই বাসার ব্যাপারগুলো মিস করেছেন না? মিস করেনি নিশ্চয়ই, ছিল আগের ব্লগেও ছিল। তাই এ বাসায় হ্যাঁ, এ ছিল। হ্যাঁ, আমরা তো এ বাসায় ছিলাম। তো দেখি আজকে আপুর সাথে মিট করি, একটু আড্ডাটা দিই, দেন কোথায় যাওয়া যায় আপনাদেরকে নিয়ে আমরা প্ল্যান করবো। আর আপুর বাসাটা না অনেক সুন্দর, চলেন বাসাটা একটু ঘুরে দেখাই। আপু আসলে এত মজার খাবার রান্না করেছে, আপনাদেরকে আসলে খাওয়াতে পারছি না, বাট আমি আসলে খুবই প্লিজড যে এত সুন্দর মানে চিকেন বিরিয়ানি রান্না করেছে। এর সাথে আবার মানে আলাদা করে বিফ এবং দেশি স্টাইলে পটল ভাজা এবং দেশি যে এই যে মানে সুগন্ধি যে লেবুটা থাকে না, সেইটাও আসলে লন্ডনে পাওয়া যায়। আপনারা জানেন লন্ডনে কি পাওয়া যায় না, সবকিছুই পাওয়া যায়। আপু সেগুলোও কালেকশনে রেখেছে, আবার সুন্দর করে সালাদ করেছে।
তো সব মিলিয়ে আসলে খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে। আর আপুর আতিথেয়তা তো এর আগেও পেয়েছি। সো আমরা খুব দ্রুত খাওয়া দাওয়া করি, দেন আমরা আসলে আপু বাইরে যাবো, রাইট? হাঁটতে যাবো বাইরে আমরা কোন পাশটাতে যাবো আজকে? ক্যানারি ওয়ার্ফ। এখানে, হ্যাঁ। আচ্ছা, আমরা ক্যানারি ওয়ার্ফটা কেমন, এই আশপাশটা বর্তমান সময়ে কেমন, আগে হয়তো আপনারা দেখেছেন আমার আগের ভ্লগে, আমরা সেগুলো দেখাবার চেষ্টা করব। দেন আমরা সন্ধ্যায় একটা আলাদা একটা প্রোগ্রামে যাব, সেইটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। সো বিডি হলিডে এক্সপ্রেসের সাথে থাকুন লন্ডন ভ্লগের পুরো আপডেট পেতে, এবং আশা করছি এই পুরো জার্নিটা আমাদের সাথে থাকলে লন্ডনের বর্তমান সময়ে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কিভাবে আপনার খরচ কত হবে, সবগুলো একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আর কথা না বাড়াই, খাওয়া শেষ করে দেন আমরা বাইরে যাই। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে, আপু অনেক খাওয়াইছে, মোটা হয়ে গেছি। এখন আমরা আপুর এলাকাটা ঘুরে দেখবো। আপুর এলাকা হচ্ছে ক্যানারি ওয়ার্ফ। এটা হচ্ছে লন্ডন সিটির একটা ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া এবং খুব সেফেস্ট এরিয়া, অনেক চমৎকার এরিয়া। আগে আসছি আমি এখানে। আপু এখানে কোথায় কোথায় ঘুরবো আমরা? আমরা এখানে ক্যানারি ওয়ার্ফ একটা মল আছে, আশেপাশে এই যে আমাদের এখানে দেখবা থ্যামসেল নেই, আমরা হেঁটে গেলে। তারপর এটা তো অফিসিয়াল এরিয়া, এটা তো সিটি অফ লন্ডন এটাকে বলে, ক্যানারি ওয়ার্ফটা হচ্ছে সিটি অফ লন্ডন। সো আমরা ওই এলাকাটা ঘুরে দেখবো। ওকে, তো চলুন আমরা হাঁটতে থাকি। আর আমার মনে হয় এই পাশে একটা হারবার টাইপের আছে, রাইট? হ্যাঁ। মানে আমরা দর্শকদের ওইটা একটু দেখাই। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটা থেমসের একটা পার্ট, এটাও থেমস, এইটাই আসলে মিশে গেছে টাওয়ার ব্রিজ, লন্ডন আই এটার পাশ দিয়ে। এগুলো আমরা কালকে দেখবো, মানে আজকে আমরা এই সাইডটা একটু ঘুরে দেখবো। তো চলুন দেখি ওই পাশটা কেমন। ভিউয়ার্স, আমরা ক্যানারি ওয়ার্ফের একটা গার্ডেনে আসছি। এইটা একদম ক্যানারি ওয়ার্ফ যে স্টেশনটা, এটা ঠিক পাশেই, খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন। ক্রিসমাসের জন্য এটা সাজিয়েছে। আর এই সাইডটা আরো জোস। আপনি কি এখানে আসছিলেন এর আগে? হ্যাঁ, সবসময় আসি, আমার এলাকা তো। So, আমার আসা হয় অনেক। আর এটা শুধু ক্রিসমাসের জন্য সাজায়নি, এটা আসলে সবসময় মোটামুটি এরকম একটা ফেস্টিভ ডেকোরেশনে। আচ্ছা, তার মানে মানে মোস্ট অফ দ্য টুরিস্ট এখানে চলে আসে, রাইট? হ্যাঁ, টুরিস্টরাও আসে, আর আমরা যারা লোকাল, আমরা যারা থাকি তারাও আসি। এখানে এই ফাউন্টেন গুলো ফুল থাকে। এখন উইন্টারের জন্য দেখতে পাচ্ছ যে পানি বেশি নেই এখানে, যেহেতু আমাদের স্নো পড়েছিল। মূলত এগুলো ফাউন্টেন গুলো সবসময় রানিং থাকে। সুন্দর করে একটা দেখো, বুঝতে পেরেছি, মেইজের মতো দেখো এখানে আছে, ওগুলা ফাউন্টেন আসলে খুব সুন্দর সুন্দর করা। তো ভিউয়ার্স, আমরা চলেন আর এই গার্ডেনটা ঘুরে ঘুরে দেখি। তারপরে আমরা ওই সাইডটাতে যাবো, যে আসলে সিটি সাইডটা কেমন, এগুলো আপনাকে দেখাবো। আপু কি নরমালি এখান থেকে শপিং করেন? এখান থেকে? আচ্ছা, কি কি কিনেন এখানে? এখানে সবই কেনা যায়। এখানে তোমার এই যে মার্চেস কাছে নিয়ে গেলাম, বাজার করি, খাওয়া দাওয়া কেনা হয়। আচ্ছা আচ্ছা। জামা কাপড় আগে ছিল এখানে, এটা ক্লোজ করে দিয়ে এখন শুধু ফুডই রেখেছে। আর হচ্ছে আমি যাচ্ছি এখন কানাডা বর্ডারে, যেটা কানাডা স্কোয়ারে। আচ্ছা, ওখানে হচ্ছে তোমার জামা কাপড় যা যা লাগে। ওকে ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে লন্ডনের বুকে কানাডা স্কোয়ারটা কেমন হয়, আর শপিং এর আশপাশটা আমাদেরকে যেতে যেতে দেখাই। চলুন। ভিউয়ার্স, আমরা একটা স্পেশাল ভ্লগ করছি আমাদের এই লন্ডন পর্বে। আমাদের সাথে আছেন ফিরোজ ভাইয়া, লন্ডনের একজন কাউন্সিলর, আর সাথে আছেন আমাদের মঈন কাদরি ভাইয়া, তিনিও লন্ডনের একজন কাউন্সিলর, আর সাথে আছেন আমাদের সোশ্যালিস্ট এবং আমাদের সংস্কৃতি কর্মী লন্ডনের, আমাদের সবার প্রিয় স্মৃতি আপু, সবাই চিনেন। তো সব মিলিয়ে আমরা এই জায়গাটায় আসছি। এটা এশিয়ান পাড়া বলে অনেকে চিনে আর কি, ইলফোর্ডে লন্ডনের।
তো আমরা এখানকার পান টেস্ট করব। আসলে আমার একটা সৌভাগ্যই বলতে চাই আর কি, যে লন্ডনের দুইজন সম্মানিত কাউন্সিলরের সাথে আমি আসলে এখানে মানে পান টেস্ট করবো, হুইচ ইজ রিয়েলি নাইস। তো চলেন আমরা সবাই মিলে মানে এখানকার পানটা কেমন আপনাদেরকে রিভিউ দেই, এবং যারা লন্ডনে আসবেন অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। তো দেখি পানটা কিভাবে বানায়। আমরা পান হাতে, আমার হাতে, বাট সবাই পানটা খেয়ে ফেলেছে। কেমন তাদের কাছ থেকে শুনবো। ভাই কেমন লাগছে পান? অসাম। আপু কেমন লাগছে? আচ্ছা, আপু কথা বলতে পারছে না পান মুখে নিয়ে। ভাইয়া কেমন লাগছে? মানে তারা তো আসলে এই পানটা খেয়ে ইউজ টু, তারা জানে এই পানটা ভালো, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে। বাট আমি যদি পানটা মুখে দেই আমি আসলে কথা বলতে পারবো না, এই জন্য আমি বলে দিই ভালোই পানটা। ট্রাই করবেন। আচ্ছা, বাংলাদেশি চায়ের শপ ভিউয়ার্স, মি চায় নামে একটা বিখ্যাত দোকান আছে এখানে, সেখানে বাংলাদেশের অনেক ভালো চা পাওয়া যায়। তো আসলেই অনেক ভালো চা কিনা, আমরা সেখানে যে আপনাদেরকে দেখাবো চা কিনা। তো আগে পানটা শেষ করি, দেন আপনাদেরকে নিয়ে চায়ের দোকানে যাই, সঙ্গে থাকুন। ভাই এখানকার চায়ের বৈশিষ্ট্যটা আমাকে বলেন। এটা হচ্ছে আমাদের মালাই চা অথবা কারাক চা যেটাকে বলা হয়। আমরা যেহেতু আমার বাসা পাবনাতে বলা হচ্ছে ঘন দুধের স্বরের চা। আমরা আজকে খেতে এসেছি ঘন দুধের স্বরের চা। বাংলাদেশের বলা খুবই তরুণ প্রজন্মের অহংকার তানভীর সুদূর নিউ ইয়র্ক থেকে কষ্ট করে লন্ডনে এসেছে বিজনেস ক্লাসে। তো তানভীরের আগমন উপলক্ষে আজকে আমাদের ম্যাডামের দেখা পেলাম। তো আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা এসেছি আমাদের ইলফোর লেনের নিচায় বাঙালি স্বত্বাধিকারী একটা দোকানের মালিকের কথা। তো আমরা চা মজা করছি। সুখী, তুমি কিছু বলো। আমার পান, আমি কথা পান মুখে থাকলে কথা বলতে পারি না। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, মিঠু ভাই তো আইলো না। ভিউয়ার, আমরা চমৎকার একটি পান খাওয়া শেষ করে এখন এই ইলফোর্ডের একটি চমৎকার রেস্টুরেন্ট, নাম কি না? মি চায়। ওয়াও, নামটাও জোস, মি চায়। এখানে আমরা চা পান করতে এসেছি। চাটা দেখে আমার আসলে খুব লোভ লাগছে। চাটা আসলে অনেক ভালো হবে, কিন্তু ভাইয়া নিয়ে আসছে। গুড়ের চা, গুড়ের চা টেস্টি। মানে আমি কিন্তু বাংলাদেশে বা ঢাকাতেও কখনো গুড়ের চা খাইনি, এবং আমাদের নিউ ইয়র্কে তো নাই। সো ট্রাই করি কেমন গুড়ের চা। Cheers. সিরিয়াসলি গুড়ের চা মানে সিরিয়াসলি ডিফারেন্ট। মানে যদি কেউ ইলফোর্ডে আসেন বা লন্ডনে আসেন, নিশ্চয়ই এখানে চা খাবেন, এবং বন্ধু বান্ধব থাকলে তো আরও কোনো কথাই নেই। আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা চাটা এনজয় করি, দেন আমরা দেখি যে আজকে রাতে আর কোথায় ঘুরতে যাওয়া যায়। আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, দুজন আমাদের কাউন্সিলর ভাইয়া। আর মঈন কাজী ভাই আমাদের পাবনার, ভাইয়া তো বলেছেই আমাদের পাবনার গর্ব, পাবনার রত্ন। আমরা আসলে ছোট মানুষ, তাদেরকে দেখেই বড় হই। হ্যাঁ, ভাইয়া অনেক মজা করে, আর ভাইয়া চিরকমের। তো তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন লন্ডনে, আমরা এটা প্রাউড ফিল করি। তো চলেন চাটা এনজয় করি, দেন লন্ডন সিটির অন্য জায়গায় এক্সপ্লোর করবো, সঙ্গেই থাকুন। লন্ডনে আমাদের আজকে দিনটা খুবই ভালো কাটলো। যে সকালে এসেই স্মৃতিয়াপুর বাসায় একটা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম, তারপরে তার সাথে করে আসলে আশপাশটা অনেক সুন্দর করে ঘুরে দেখলাম। অ্যান্ড দেন আমরা একদম লন্ডনের যে বাঙালি এরিয়া, এই পাশে লন্ডনের স্থানীয় বাঙালি দুজন কাউন্সিলর, তাদের সাথে আমরা অনেক সময় পাস করলাম, অনেক মজা করলাম, প্লাস স্থানীয় খাবারগুলো টেস্ট করলাম। সব মিলিয়ে এই পর্বটা খুবই ভালোই গেল। মোটামুটি আপনারা অনেক এনজয় করেছেন আশা করছি। আর আগামীকাল থেকে মানে আগামী পর্বে আমরা লন্ডনের সব থেকে আকর্ষণীয় যে জায়গাগুলো লাইক বাকিংহাম প্যালেস, লন্ডন আই, টাওয়ার ব্রিজ, এগুলো দেখব। এর পাশাপাশি আমরা শেক্সপিয়ার্স গ্লোব থিয়েটারে একটা শো দেখব। এটা ভেরি এক্সক্লুসিভ হতে যাচ্ছে নেক্সট পর্বে। তো আশা করছি পরের পর্বটা আপনারা খুবই এনজয় করবেন। আর এই লন্ডন ভ্লগের আগের দুটি পর্বে আপনারা যারা মিস করেছেন তারা আগের পর্বগুলো দেখে আসতে পারেন। আই বাটনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন।
আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে আমাদের পাশে থাকবার জন্য। আজকের মতো এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরও আকর্ষণীয় সব তথ্য এবং ঘোরার জায়গার ইনফরমেশন নিয়ে। দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।